আল্লাহ রাজি আছি না? হাদিস কামেল পাস করার আলেম না, আমল করার জন্য যতটুকু এলেম দরকার ততটুকু প্রত্যেকটা মুসলমান মহিলা পুরুষ ফরজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কি ফরজ প্রত্যেকটা মুসলমান মহিলা পুরুষ তাদের এলমে দিন শেখা কি আমার বাজানদেরকে বলবো, পর্দা আলী মা বোনদেরকে বলবো, তালিম দরকার আছে না নাই? 3 নম্বরে তাজকিয়া নাফস, বাজার আত্মশুদ্ধি, কলব পরিষ্কার। ওয়ায়ুযাক্কিহিম, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে পাঠাইছেন তার উম্মতের আত্মশুদ্ধি করাইবেন। কথা কয় না? এই আত্মশুদ্ধির অভাবের কারণেই আজকে বাংলাদেশে এক শ্রেণী আলেম আর এক শ্রেণীর হক্কানি আলেমদের বিরুদ্ধে লাগছে কিনা? এই আত্মশুদ্ধি না থাকার কারণেই এই বাংলাদেশের প্রায় 92 জনতে মুসলমান বসবাস করার পরেও এই বাংলাদেশের মধ্যে বিজাতিদের কালচার এই মুসলমানদের কালচারের চেয়ে অগ্রাধিকার পায়। কারণ এক মুসলমান আর এক মুসলমানের বিরুদ্ধে লাগছে, এই সুযোগ ঘর শুরু করে লই যেতে বলেন কথা ঠিক কিনা? আমরা কিন্তু ভুলি নাই ইস্ট ইন্ডিয়া কোম্পানির নামে ভারত মহাদেশের মধ্যে প্রায় 250 বছর মুসলমানরা রাজত্ব করছিল, আইছিল ব্যবসার সুরতে, আইসে আস্তে আস্তে মুসলমানদের পায়ের নিচে মাটি সরাইয়া ওই ইসলাম নামক গাছটাকে সরাই ফেলেছে। মনে নাই? শোনেন না? এই কামরা কিন্তু করছে আবার মুসলমান দিয়া। শোনেন না? বাংলাদেশের নাম আমি কইছি, শোনেন নাই? বুঝলেন তো কারা কারা এই কাম করছে, কাদের মাধ্যমে করাইছে, কিভাবে কিছে? শেষ হইল মুসলমানে এমন গোলাম হইল যেই গোলামির কারণে ওই জমিদারের বাড়ির সামনে দিয়া ছাতি মাথায় দিয়া হাঁটতে সাহস পাইতো না, দিত না। শোনেন নাই? জমিদারের বাড়ির সামনে দিয়া জুতা পাই দিয়া মুসলমান যাইতে পারতো না। শুধু তাই না, মুসলমানদেরকে ধুতি পরাইয়া ছাড়ছিল। আমার দাদা যেন ধুতি পরত, আমার দাদার বাপের দলিলের মধ্যে লেখা আছে সিরি হামজা হোসাইন। আমরা তো বাচ্চারাও মনে নাই, আমরা তো আছে। হ্যাঁ, মুসলমানদেরকে শিক্ষিত হওয়ার সুযোগ দেয় নাই, বুঝলেন না কথা কিছু? কিন্তু এক মাথায় দিয়ে আর এক মাথায় দিয়ে তাকাইয়া বেল মাথার ভিতরে দিয়ে নুন থইয়ে বড়ই খাইছে, মাথার মধ্যে নুন থই কি খাইছে বুঝছেন কিছু? এই আজকে দেখেন ফিলিস্তিন মসজিদে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বিজাতিদের হাত থেকে উদ্ধার করছিল এই ব্রিটিশ। আবার ওই মুসলমানদেরকে বিভিন্ন লোক দেখাইছে, তাদেরকে দেশে পরিচালনার দায়িত্ব দেবে, বিভিন্ন সম্পদ অমুক টমুক দিয়া আস্তের উপরে মুসলমানদের হাত থেকে তারা নিয়ে জন্য ব্রিটিশের হাতে চলে গেছে। এই যে ওই ইরাক যাযাবর, এই ইসরায়েল ওখানে ব্রিটিশ নিয়ে জায়গা দেয়, আর আজকাল মুসলমানদের রক্ত চুইসা চুইসা। শরীরে আফগানিস্তান ওরা মুসলমান দোসর বসাইয়া মুসলমানকে মারছে। আমাদের বাংলাদেশের ভিতরেও সেই কার্যক্রম চলছে। এর মূল কারণ হল আত্মশুদ্ধি না। আত্মশুদ্ধির মূল একটা উপাদান হলো নিজেকে নিজে ছোট মনে করা, নিজেকে নিজে এই কেমনি ছোট মনে করবে? বরফির আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে যাইতেছে, একটা কুকুরের জবান খুইলা গেল, কুকুর ডাকতে বলে, বড় বিশ্বাস হুজুর বলে আপনি ভালো মানে কুকুর ভালো। বড় বিশ্বাস হুজুর চিন্তা করলেন, যদি বলে কুকুর তুই ভালো তাহলে তো আল্লাহর কালামের উল্টা হয়। আমার মালিক বলছেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি বনি আদমকে সর্বশ্রেষ্ঠ সম্মানিত করে বানাইছি। আর যদি বলে কুকুর তুই খারাপ আমি ভালো, তাহলে তো আমার ভিতরে আনানিয়া চলে আসবে।
ইবলিস শয়তান হাজার হাজার লক্ষ বছর ইবাদত করার পরেও এই মুআল্লিমুল মালা উপাধি লক্ষ্য পাইয়াও ওই ইবলিস কিন্তু আনাদিয়ার ভিতরে থাকার কারণে চিরতরে জাহান্নামের হুকুম হয়ে গেল। এখন তিনি কি বলবেন? বড় বিশ্বাস কি কর্তব্য বিমূঢ় অবস্থায় দাঁড়িয়ে চিন্তা করতেছে। হঠাৎ তার আল্লাহ রাব্বুল আলামিন ভিতরে প্রশ্নের উত্তর পয়দা করলো। তিনি ডাকতে বলে, কুকুর কিয়ামতের ময়দানে যদি আমার মালিক আমার আল্লাহ যদি আমাকে মাফ কইরা দেয়, ও কুকুর তোর চেয়ে আমি অনেক ভালো। আরো কুকুর কিয়ামতের ময়দানে আমার মালিক যদি আমাকে মাফ না করে, ও কুকুর তুই আমার চেয়ে অনেক ভালো। কারণ তোর জাহান্নাম নাই, বেহেশত নাই, কিন্তু আমি আব্দুল কাদের মানুষ। ওই জাহান্নামের আগুনের ভিতরে আমি কেমনে জ্বলবো? তুই আমার চেয়ে অনেক ভালো। বড় বিশ্বাস হুজুর একদিন আল্লাহ ঘরের সঙ্গে মাথা ধরে টাকায় আর জোরে জোরে চিল্লে আর কান্দে আর বলে, হে আমার মালিক, তুমি যদি আমাকে মাফ নাই করো, কিয়ামতের ময়দানে তুমি আমাকে অন্ধ কইরা উঠাই। কারণ মালিক তামাম দুনিয়ার মানুষ আমাকে বড় বিশ্বাস হুজুর বলছে, আর এগুলোকে মানুষ দেখে আমার পায়ে হাতে পায়ে জাহান্নামের শিকল, একটু জাহান্নামের আযাব, অন্যদিকে লজ্জা। সবাই বলবে যাকে আমরা বড় বিশ্বাস বলছি, দেখ তার হাতে পায়ে জাহান্নামের শিকল। মাফ কইরা দেন। বাজারদেরকে বলবো, পর্দার মানুষদেরকে বলবো, বাজার আমি ভালো, আমি অমুক তমুক সমুক, এইটা বলার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। কারণ বাজার গুণাগার গুণা করে নাই এরকম মানুষ নবীরা ছাড়া দ্বিতীয় দুনিয়ায় কেউ নাই, আসবেও না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লুকুম খাত্তাউন, তোমরা সবাই গুনাহগার। বাজার আমরা সবাই গুনাহগার, কিন্তু আমাদের গুনাহ মাফ হয়ে গেছে এরকম কোনো গ্যারান্টি সার্টিফিকেট তোমার কাছে না, আমার কাছেও নাই। আমার মালিক ওই একটা গুনার বিনিময়ে তো জাহান্নামের শিকল হাতে বেলা গাইতে পারে, যেরকম পারে। তোমার বড় মিয়াগিরি কোথায় যাবে, পীরগিরি কোথায় যাবে, টাকার গরম ক্ষমতার গরম কোথায় যাবে? এই জন্য আল্লাহর ইতিহাস পড়লে দেখবা আমাদের এই তরিকার মুরব্বী রশিদ আহমদ গাঙ্গুর রহমাতুল্লাহ আলাইহি বাজার, যারা নাকি এই কওমি মাদ্রাসার প্রবক্তাদের ভিতরে একজন, এই কওমি মাদ্রাসার যারা মুরব্বী ছিলেন, ইতিহাস পড়লে দেখবেন তিনি আল্লাহর ভয় জাহান্নামের ভয় কাঁদতে কাঁদতে বুড়ো বয়সে চোখ অন্ধ হয়ে গেছিল। লোকেরা বলে, হুজুর চক্ষু অপারেশন করলে চক্ষু ভালো হয়ে যাবে। তিনি বলেন, আমার সাথীরা চক্ষু অপারেশন করলে আমার নামাজ কাজা হইতে পারে, নামাজ কাজা করলেও চক্ষু আমার লাগবে না। ডাক্তার এসে বলে, হুজুর এশার নামাজের পরে চক্ষু অপারেশন করবো, ফজরের নামাজ জামাতে করতে পারবেন। তখন তিনি কান্দে বলে, আমার সাথীরা কিয়ামতের ময়দানে আমি যখন রশিদ আহমদ উঠবো, আমার মালিক জিজ্ঞাসা করে, হে রশিদ আহমদ কি আমার কাছে আমল নিয়ে আসছো? আমি চিন্তা করে দেখো আমলের ত্রুটির কোনো শেষ নাই। আমি যদি ধরা খাইয়ে যাই কি উত্তর আমি মালিকের দরবারে দেবো? আর হাদিসের ভিতরে আসছে অন্ধের কাছে মাওলা কোনো প্রশ্ন করবে না। এই জন্য আমি চাই কিয়ামতের ময়দানে আমি অন্ধ অবস্থায় উঠতে, দুনিয়াদার পাগল আল্লাহ ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজার বাংলাদেশের 350 দেশের রাজত্ব করছিলেন। তার ইতিহাস পড়লে দেখবে গাজা তিনি অনেক সময় কবর থাকলে এমনভাবে অঝরে কান্না শুরু করত, কানতে কানতে দাঁড়ানো অবস্থা ঠাস করে বৈশা পড়ত। লোকেরা বলে, হুজুর আপনি কবর দেখলে এরকম কেন স্থির হইয়া যান? তিনি বলে, আমার সাথীরা আখিরাতের যেই কটা ঘাটি
তার প্রথম নম্বর ঘাঁটি হইল কবর। এই কবরে যার সঙ্গে ভালো ব্যবহার হবে, সামনের ঘাঁটিতেও ভালো ব্যবহারের আশা করা যায়। এই জন্য আমি কবরটাকে সহ্য করতে পারি না। উদাহরণ দিয়ে বলতে, যেই মামলার তদবির না ওই মামলার কিন্তু খালাস না। বাজানদেরকে বলো, পর্দা আলেম আগুনদেরকে বলবো, বাজান আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ইতিহাস করলে দেখবে 40 বছর পর্যন্ত ঈশার ওযু ফজরের নামাজ আদায় করছিল। দুনিয়া থাকা অবস্থায় নেমাজ পরিবারের মতো মাওলার সঙ্গে স্বপ্ন যোগে সাক্ষাৎ হয়েছিল। ইমামুল আযম আবু হানিফা ওরা ধরে বসাই পারে না কেউ। ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন তাহাজ্জুদের নামাজ পড়তেছে তখন তার সামনে আয়াত শরীফ তেলাওয়াতে এসে গেল, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। কিয়ামতের ময়দানে আমার মালিক যখন ঘোষণা করবে, এ নাফরমানের দলেরা, আজকে তোরা আমার বান্দা বান্দীদের থেকে পৃথক হয়ে গেল। ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার ভিতরে এমন ভয় এসে গেল যে কিয়ামতের ময়দানে আমি আবু হানিফা সেদিন নাফরমানের কাতারে পড়ে যাই, তখন আমার কি উপায় হবে? এই চিন্তা তার দু চোখে দেয় পানি ভাইয়া পড়া শুরু হয়ে গেল, শরীরের ভিতরে কম্পন শুরু হয়ে গেল। আর বারবার ঘুরিয়া ঘুরিয়া এই আয়াত তেলাওয়াত করতেছিল, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আমার মালিক যখন বলবে, এই নাফরমানের দলে আমার বান্দাদের পৃথক হয়ে যায়, এরকম তেলাওয়াত করতে করতে কাঁদতে কাঁদতে এরা সারা রাত চলে গেল, রুকু সিজদা করার সুযোগ পায় নাই। ভালো করে বোঝো, তারা যে জাহান্নামের ভয়, যে আল্লাহর আযাবের ভয়, তাদের অবস্থা এরকম ছিল। সেই জাহান্নামের আযাব তো তোমার আমার জন্য সামনে, আর আল্লাহর আযাবের ভয় তোমার আমার সামনে। ভালো করে বোঝো বাজান, তারপর মাওলার কবরের দিকে রওনা করো। হে দুনিয়াদার পাগল, আমার মালিক জাহান্নামের আগুন তৈরি করার পরে আগুনে হবে না, আগুন আরো তেজ করো। কারণ আমি ওর বিচার চাইয়া চাইয়া দেখি, ওকে আমি নেয়ামত দিয়ে দুনিয়ায় বাঁচাইয়া রাখছিলাম। ও বাড়িতে একটা গাভী গরু পালে, গাভী গরুটার বাচ্চা হইল। আরে আমি ওর বিচার চাইয়া চাইয়া দেখি, গাভী গরুটাকে নিয়ে রাত্রে এক জায়গায় রাখে আর বাচ্চাটাকে নিয়ে আর এক জায়গায় বাঁধে। ওই বাচ্চাটার গলা শুকিয়ে গেছে দুধ পান করার জন্য। বাচ্চাটা গলা শুকিয়ে বাচ্চা বলতেছে, আমার গলা শুকিয়ে গেছে, আমাকে বাচ্চা তখন ডাক্তার মা কেমন জানি বাচ্চাকে শান্তি দেওয়ার জন্য বলে, বাচ্চারে ওকে আমার মালিক বানাইছে বান্দা বান্দির জন্য। বান্দা বান্দি ভোরবেলা যখন আমার বান্দার থেকে দুধ ধোয়াইয়া দিয়ে যতটুকু বাকি থাকবে তুই খাইয়ে নেওয়া শুক্রিয়া আদায় করবি। আমার মালিক ডাক ধরে, লেবু খারাপ রে, আমি বাচ্চাটাকে দুধ না খাওয়াইয়া তোকে আমি খাওয়াই না। ও ফেরেশতারা আগুনে হবে না, আগুন আরো কষ্ট করো। 1000 বছর পর্যন্ত আগুন জাহান্নামে করতে হাত্তা মাররা, আগুন একেবারে জাহান্নামের লাল করতে আরো কষ্ট করো। আমি বলি আল্লাহ রসুল বলতে শুনাইতে আসি।
বাচ্চা নিয়ে নামলো, বাচ্চাগুলো চেউ 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 করে ডাকে। ওর বাড়িতে মেহমান আসলো, এমন কোনো মুরগি মনে পায় না, মেহমানদেরকে জবাই করে খাওয়াবে। আমি ওর বিচার চাইয়ে চাইয়ে দেখি ও মুরগিটাকে থাবা দিয়া ধরলো, আর মা হারা বাচ্চাগুলো চেউ চেউ করে চিল্লায়, আরে তুই শুধু ধার করে মুরগি জবাই করলি, আমরা কইলে পাক করে আত্মীয় স্বজন তুই নিজে খাইলি, খা বন্ধা বান্ধি আমি তোর জন্যই বানাইছি। ও ফেরেশতারা বাচ্চাগুলো মা হারা চেউ চেউ করে চিল্লাই। আমি ওকে ফজরে ডাকছি, নামাজে পাই নাই, আসরে ডাকছি পাই নাই, জোহরে ডাকছি পাই নাই, মাগরিবে ডাকছি পাই নাই, এশায় ডাকছি পাই নাই। রমজানে রোজা রাখার জন্য বলছি রাখে নাই, হারাম হালাল পাত্তাকে চলা খাওয়ার জন্য বলছি খায় নাই, চলে নাই। আমার নবীর সুন্নাত তরিকা অনুযায়ী চলতে বলছি, চলে নাই। মিথ্যা বলতে নিষেধ করছি, বলছে। জুলুম করতে নিষেধ করছি, করছে। এক কথায় আমার নাফরমানিতে পাইছি, এই আগুনে হবে না, আরো ত্যাগ করো। 1000 বছর আগুন ত্যাগ করতে করতে আগুন একেবারে আল্লাহ সাদা দবদবে হয়ে গেল। রব্বুল আলামিন ওই আগুনে হবে না, আগুন আরো ত্যাগ করো। 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুন ত্যাগ করতে করতে আগুন একেবারে অন্ধকার কালো হয়ে গেল। সবাইকে মাফ করিয়া দেয়। জাহান্নামের আগুন নিজে ঘোষণা করে জাহান্নামের আগুন এমন তাদের হবে, শরীরের যে কোনো জায়গায় লাগার সঙ্গে ওই আগুনের আরে দুনিয়ার আগুনের সে সত্য মনে করেন না। আমি বাজারটাকে শুনে রেখে যাই, মা বাবাকে শুনে রেখে যাই, আমি কিনা জানি না। ওই কোরআনটাই সত্য, কোরআনটাই আল্লাহ বলেন আমি প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবো। আমি বলবো দলের নেতা নেত্রী যেদিকে যাদের পিছনে পিছনে তুই সেই দিকে চলে যা। কথা আমার মালিক বলে দলের নেতা নেত্রী যেখানে জায়গা তোর সেইখানে জায়গা। আমি বলছি না, আল্লাহ বলছে। কোন দলের পিছনে পড়ছ, কোন নেতাদের পিছনে পড়ছ, কোন সম্মানের পিছনে পড়ছ, কোন সম্পদের পিছনে পড়ছ, মাতার দুনিয়া কিন্তু একেবারে ফাঁকি আর ফাঁকি। বাজার বাজার জন্য জীবন শেষ করতেছ, হারামকে হারাম মনে করো না, ঘুষকে ঘুষ মনে করো না, সুদকে সুদ মনে করো না। এরা যদি দিনদার আল্লাহওয়ালা বাচ্চারা না হয়, তুমি যখন মাটির গর্ভের মধ্যে কবরের ভিতরে তোমাকে রাখবে, তখন তোমাকে উপরে ছাউনি দিয়া ঢাকবে। এখন তাকাইলে দেখো সব হইয়া যাবে। বাংলাদেশের ঘটনা আবার স্মরণ করে দেওয়া যাবে বলছি। ওই ধনী ব্যাংকার মারা যাওয়ার পরে ওকে নিয়ে গ্যারেজের ভিতরে গাড়ি লাশ ফালাইয়া রাখলো। দুই ছেলে বাপের জানাজার ব্যবস্থা না করিয়া ওরা বাপের রেখে দেওয়ার সম্পদ নিয়ে মারামারি কাটাকাটি শুরু করলো। ওদিকে লাশ পৌঁছে যায়, কাপড় কাপড়ের খবর না। এরা কেমন সাদা রইলা, তারপর কাপড় কাপড়ের ব্যবস্থা করছে। বাজার দিকটা যদি না হয় ওই সন্তানদের কিন্তু বাপ মায়ের জন্য মায়াও থাকে না রে বাবা।
তো মুসলমান তাদের কাছে আমাদের কথা, আর যারা আরেকই মুসলমান না তাদের সঙ্গে আমাদের কোনো কথা নাই। এর কবরের যাত্রীরা এই মাহফিল কিন্তু আগামী দিন এই অবস্থায় থাকবে না। তখন আমার মালিক মাহফিল নিয়ে আসছে আমার মাওলা আমার মালিক বড় দয়ার আমার মালিক তোমার আমাদের ডাক দিয়ে বলেন, হে আব্দুল কারিম, হে রহিমা ঠাকুর, তুমি যদি পাহাড় গুণা করিয়া থাকো, তুমি যদি ভূত পূজার মতো গুণা করিয়া থাকো, আমার দরবার নৈরাশার দরবার না, আমার দরবার বঞ্চিতের দরবার না। তুই যখন আমার দরবারে দুই হাত তুলিয়া তুই চোখের পানি চাইয়া তোর দেহটাকে ভাইটা নরম করিয়া যখন তুই করুণ সুরে আমাকে ডাক দিবি, হে আমার মালিক তোমার দরবারে হাজির, তুমি আমাকে ডাক দিবে। আমার কুদরতি কোলের মধ্যে কাইরা যাচ্ছে দেরি করব না। এ বান্দা বান্দি মনে রাখিস, আরে আজকে দুনিয়ার স্বাধীনতা পাইয়া আজকে ধরাকে সরাকের মনে করো না। সম্পদ চেঞ্জ হোক, টাকা চেঞ্জ হোক, আত্মীয় স্বজন চেঞ্জ হোক, মাঝে মাঝে মোরাকাবা করো। সেদিনে অন্ধকার কবরে থাকবা, সেদিন তো কেউ তোমার গাইনে থাকবে না, গ্রামেও থাকবে না, কোথাও থাকবে না, শুধু চতুর্পাশে মাটি। তারপর দিক বিদিক হারাইয়া যখন ডাক দেবে আমার মালিক আমার মালিক বলবেন সুযোগ গেছে আর সুযোগ হবে না। কবরে এখন শত শত বছর আমাকে ডাকবে, দুনিয়া যেরকম তুই আমাকে ভুইলা গেছিলি এইভাবে তোকে আমি ভুইলা গেলাম। শত শত বছর আমাকে ডাকবি, একবার ডাকে তোর সারা দিব না। কবরের মাটি নাফার মাটি কবরের মধ্যে মিশিয়ে দাও, আমার কাছে কোনো খাতি ভাইদেরকে বলবো, পর্দার মা বোনদেরকে বলবো, মালিক যারা বাজার যারা মুসলমান দাবি করো, ইমানদার দাবি করো, তাদের বিশ্বাস করা লাগবে। আল্লাহ রসুল বলবো আমার উম্মতেরা আল কবর রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এই যে কবর দেখো, এই কবর আসল কবর না। কোনো আল্লাহর বান্দা বান্দি কবর একটা বেহেশতের বাগান হয়ে যাবে। আল্লাহ আমার জন্য আমাদের সবার জন্য কবুল করে না। আমার উম্মতেরা ওরকম নাফরমানের কবরের মধ্যে জাহান্নামের আগুন উল্টে পুল্টে কিয়ামত পর্যন্ত পড়বে। আল্লাহ আমাকে আমাদের সবাইকে মাফ করে। রাসূল বলেন, ও আমার উম্মতেরা কোন কোন নাফরমানের কবরের মধ্যে তেসআতুন ওয়া তেসঈনা তিননিনান লাউ নুফিকা ফিল আরদি মা আনবাতাত খাদরা। কোন কোন নাফরমানের কবরের মধ্যে একটা না দুইটা না 99টা বিষাক্ত সাপ। আরে তাকায়া নাফরমানদের কিয়ামত পর্যন্ত ফুঁকতে থাকবে। এমন বিদ্যা জমিনের মুখ করে ফুঁক দিলে কোনো গাছপালা মাথা লাগাইতে পারতো না। আসলে বাজান ইমান তো আনছি, মুসলমান তো দাবি করে, গুনার পর গুনাহ কইরা যাইতেছি। ও এত শরীরের কামড়াও তো কাঁপে না। আমার মালিক বলেন তাকশারিরু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম
ربهم ثم تلين جلودهم وقلوبهم إلى ذكر الله এক শ্রেণীর বান্দা-বান্দী এরকম দুনিয়ার মধ্যে আছে যখন তাদের গুনার কথা মনে পড়ে ওই জাহান্নামের কথা মনে পড়ে আমার আযাব ও গজবের কথা মনে পড়ে তখন তাদের শরীরের চামড়াগুলো থরথর তাদের পরটা থরথর করে কেঁপে ওঠে দাদা গুনার পর্বটা পড়ে যাইতেছি ও তোমার মতো চামড়া একদিন কাঁপলো না একদিন কলম কাঁপলো না তাহলে বসতে হবে এখন পর্যন্ত কামের মৌমের হইতে পারো না ভাইদেরকে বলো পর্দারে মহানদেরকে বলবো সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়েন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে জানেন আল্লাহর নবীর ইতিহাস পড়েন এরপরে নিজে গুনাহ থেকে ফেরেন আর আমরা নেকের কাজ করে আমার মালিকের পরিচয় নিয়ে মহব্বত ভিতরে জমাইয়া কালবে সালাম তৈরি কইরা তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে খবর রওনা করেন আল্লাহুম্মা আমিন এরপরে মেরে হাত উঠাও গুনার কথা মনে করো চোখের পানি ফেলাও আর মাওলা দরবারে কাঁদো আর মালিকের কাছে মাপ চাও কান্না আসমান এখানে ঘরের দরজা দিয়ে নতুন বউ হয়ে উঠছে খাওয়াই কত মেয়েকে বিকাশ করো বিশেষ করে ফিলিস্তিনি মুসলমানকে হেফাজত করেন মুসলমান সবাইকে হেফাজত করেন আল্লাহ মুসলমানদেরকে বিজয় দান করেন যারা সহযোগিতা করতেছে ইসরায়েলকে মুসলিমরা যেন হিদায়াত দেয় আমাদেরকে ধ্বংস করে দেয় রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কেউ উঠেন না একজন আরেকজনের গায়ের সঙ্গে একটু হাত লাগা